আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লার্ন উইথ নাসরুল ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো বিপিডিবি প্রিপেইড মিটারে রিচার্জ করার পর যদি একটি টোকেনের পরিবর্তে অনেকগুলো 20 ডিজিটের সংখ্যা আসে তাহলে কি করবেন। অনেকেই এই সমস্যায় পড়েন। টোকেন দেখে মনে হয় অনেক বড় একটি সংখ্যা এসেছে, ফলে মিটারে দিতে গিয়ে বারবার এরর দেখায়। চলুন জেনে নেওয়া যাক এর সঠিক সমাধান। প্রথমে বুঝে নিন, প্রিপেড মিটারের প্রতিটি টোকেন সাধারণত 20 ডিজিটের হয়, কিন্তু কিছু ক্ষেত্রে রিচার্জ করার পর একাধিক 20 ডিজিটের টোকেন পাঠানো হয়। এটি অনেক সময় কি চেঞ্জ টোকেন এবং ক্রেডিট টোকেন একসাথে হওয়ার কারণে হতে পারে। এই ধরনের টোকেনগুলো অবশ্যই যে ক্রমে দেয়া হয়েছে সেই ক্রমে মিটারে দিতে হবে। কিভাবে টোকেন দেবেন? ধরুন আপনার কাছে অনেকগুলো টোকেন এসেছে। প্রথম 20 ডিজিট লিখুন, তারপর এন্টার চাপুন। মিটার যদি অ্যাকসেপ্ট দেখায় তাহলে দ্বিতীয় 20 ডিজিট দিন। এভাবেই একটার পর একটা সব টোকেন শেষ করতে হবে। মনে রাখবেন, সবগুলো সংখ্যা একসাথে লিখবেন না। যদি এরর আসে তাহলে নিচের বিষয়গুলো দেখুন। টোকেনের ক্রম ঠিক আছে কিনা। একটি টোকেন সফলভাবে গ্রহণ করার পরেই পরের টোকেন দিন। প্রতিটি সংখ্যা ঠিকভাবে লিখছেন কিনা যাচাই করুন। তারপরেও সমস্যা হলে, যদি সব টোকেন দেওয়ার পরও মিটার গ্রহণ না করে অথবা বারবার এরর দেখায় তাহলে আপনার এলাকায় বিপিডিবি কাস্টমার কেয়ার বা স্থানীয় অফিসে যোগাযোগ করুন। সাথে রাখবেন মিটার নম্বর, রিচার্জের রসিদ, টোকেন নম্বর। তারা আপনার মিটারের তথ্য যাচাই করে প্রয়োজনে নতুন টোকেন বা সমাধান দিতে পারবে। বিপিডিবি কাস্টমার কেয়ার 16200। গুরুত্বপূর্ণ পরামর্শ: অনেক সময় বিকাশ বা অন্য অ্যাপের টোকেনগুলো পাশাপাশি দেখা যায়। এতে মনে হতে পারে একটি বড় সংখ্যা, কিন্তু আসলে এগুলো আলাদা আলাদা 20 ডিজিটের টোকেন। তাই প্রতিটি টোকেন আলাদাভাবে লিখুন এবং প্রতিবার এন্টার চাপুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কোনো সমস্যা থাকলে। আর এমন প্রযুক্তি বিষয়ক টিউটোরিয়াল পেতে লার্ন উইথ নাসরুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।